ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আসলে তোমাদের করোনাকালীন সময়ে আমি তোমাদের রেগুলার ক্লাস নিতে পারছি না। তোমাদের রেগুলার ক্লাস নিতে আরও কিছুদিন সময় লাগবে। ছুটি বাড়ছে তো বাড়ছেই আর কি। এখন কিছু করার নাই, করোনা আবার নতুন করে বাড়তেছে। ঠিক আছে, আমি তোমাদের এখন ক্লাস নিব হচ্ছে রিয়ারেঞ্জের উপর। তোমাদের আগে একটা ক্লাস নিয়েছিলাম রিয়ারেঞ্জের উপর। তোমাদের পরীক্ষা তো সন্নিকটে, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, যে তোমরা টপিক দেখে বুঝতেছো রিয়ারেঞ্জ, আর তোমাদের এখন করাচ্ছি, তোমাদের আগে একবার করাইছিলাম। রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস মানে হচ্ছে ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে। ওয়ার্ডগুলোকে তোমাদের মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে, এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জিং। ঠিক আছে, তোমাদের 5টা করে আসে, আমি এখানে আরো কিছু লিখি।
এই হচ্ছে আমাদের বিষয়। আমরা যেগুলো লিখেছি, আমরা 10টা লিখেছি, আমরা এখান থেকে সলিউশন বের করব, ঠিক আছে? রিয়েজিং ওয়ার্ডস তোমরা দেখেই বুঝতেছো, এই যে ওয়ার্ডগুলো দেখতেছো এগুলো এলোমেলো ভাবে দেওয়া। এন্ড সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এই যে ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, এটাকে সেন্টেন্স আকারে আমাদের বের করতে হবে। মানে মিনিংফুল সেন্টেন্স, মানে এমন ভাবে লিখবো আমরা যেন অর্থ প্রকাশ করে, এমন ভাবে যেন হয় আর কি। আমরা ফার্স্টে দেখি আমরা ওয়াজ ওল্ড নিপা ইয়ার্স 6, তাহলে এটা দেখে আমরা কি বুঝি? ওয়াজ ওল্ড নিপা ইয়ার 6, তাহলে কি হবে? আমরা যদি এটা প্রথমে সাবজেক্ট দিই, তাহলে সাবজেক্ট কি? ওয়াজ কি সাবজেক্ট না? ওল্ড সাবজেক্ট, এটা হবে নিপা সাবজেক্ট। নিপা, তারপর কি দেব? আমরা একটা ভার্ব দেব। সাবজেক্টের পরে আমরা কি দিই? ভার্ব দিই। তাহলে হচ্ছে নিপা ওয়াজ, তারপর ওল্ড 6 ইয়ার্স দিব না কিভাবে লিখব? তাহলে নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, মানে এমন ভাবে দিব যেন হচ্ছে অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তাহলে হবে নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড। আমরা এটার অ্যানসার নিচে নিচে লিখি আর কি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, নিপা ওয়াজ Nipa was 6 years old. নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড। নিপার বয়স কত ছিল? 6 বছর ছিল। নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, নিপার বয়স কত ছিল? 6 বছর। ওয়াজ মানে ছিল পাস্ট টেন্স, নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, নিপার বয়স কত ছিল? 6 বছর, ঠিক আছে? আমরা একটা একটা করব, একটা অ্যানসার করব আর একটা করে মুছে দেব। আমরা দেখি গ্রেনস নট পটেটোস আর, তাহলে এখানে কি আছে? এখানে সাবজেক্ট করে রয়েছে, পটেটোস হচ্ছে সাবজেক্ট। পটেটো মানে হচ্ছে সিঙ্গুলার আর পটেটোস মানে হচ্ছে প্লুরাল। পটেটোস আর এই কারণে যে ভার্ব, মানে যে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে। তাহলে কি হবে? পটেটোস আর নট গ্রেনস। পটেটোস আর গ্রেনস নট দিলে কি হবে? না, পটেটোস আর নট গ্রেনস। এর অ্যানসারটা এখানে লিখি, potatoes are not grains, ঠিক আছে? বোঝা গেল? potatoes are not grains, এই যে প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব, আরটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্টের সাথে যায়, তাহলে কি প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তাহলে যদি আমরা দিই গ্রেনস নট, তাহলে কি মিলবে? মিলবে না, এটা কি অর্থবোধক সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে পটেটোস আর নট গ্রেনস, ঠিক আছে? সি নাম্বার দেখি, আইল্যান্ড দা ইজ ওয়্যার। এখানে কি হবে? এখানে আমরা ওয়্যারটা কি বুঝি? এখানে সাবজেক্ট কোনটা? আইল্যান্ড ইজ দা ওয়্যার, না এখানে ওয়্যার হবে না, এখানে ওয়্যারটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেনটা হচ্ছে আগে বসাতে হবে। ওয়্যার ইজ দা আইল্যান্ড, এর অ্যানসার কি হবে? যেহেতু এটা প্রশ্নবোধক, মানে হচ্ছে প্রশ্ন করা বোঝাচ্ছে, সেটা এখানে কি হবে? কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে কি হবে? ওয়্যার ইজ দা আইল্যান্ড, দ্বীপটা কোথায়? সি নাম্বার দেখি, সি নাম্বার তো আমরা করলাম। ডি নাম্বার দেখি, হোম আই লাভ ডিস্ট্রিক্ট মাই, তাহলে কি হবে? হোম আই লাভ ডিস্ট্রিক্ট মাই, তাহলে কি হবে? আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট।
এখানে সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। যদি এখানে হি থাকতো, হি, শি, ইট, যে কোনো জায়গার নাম থাকতো, তাহলে এখানে অবশ্যই ভার্বের সাথে এস যুক্ত হতো, ঠিক আছে। তাহলে কি হবে? I love my home. I love my home district. ঠিক আছে, ক্লিয়ার? ই নাম্বার দেখি, ফর আওয়ার হি অ্যান্ড স্লেপ্ট। তাহলে এখানে কি হবে? হি হচ্ছে কি সাবজেক্ট, আর স্লিপ মানে হচ্ছে কি ঘুমা, এটা হচ্ছে পাস্ট টেন্স। হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা। হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। এখানে হচ্ছে আওয়ার, তো এইচ ও ইউ আর আওয়ার, আমরা কি হাওয়ার বলি? এইচ তো প্রথমে, তাহলে প্রথমে অনুচ্চারিত এইচ আছে, ও আছে, এই কারণে হচ্ছে অ্যান আওয়ার, ঠিক আছে। হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। কি ক্লিয়ার? সে 1 ঘন্টা ঘুমিয়েছিল। হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। ক্লিয়ার? It whose magic a was. It whose magic a was, তাহলে কি হবে? এটা হচ্ছে সাবজেক্ট ইট। ইট ওয়াজ আ ম্যাজিক বুক। যেহেতু ইট প্রথমেই, সাথে এটা কি হবে? আইটা বড় বড় হাতের হবে আর কি, ঠিক আছে, ক্যাপিটাল লেটারের হবে। এটার অর্থ কি বুঝি আমরা? এটি ছিল হচ্ছে যা, ম্যাজিক মানে হচ্ছে জাদু, মানে জাদু বিষয়ক যে বিষয়গুলো হচ্ছে ম্যাজিক। ইটস ম্যাজিক মানে হচ্ছে এটা হচ্ছে জাদু। ইট ওয়াজ আ ম্যাজিক বুক, এটা ছিল অদ্ভুত। ম্যাজিক তো সব জায়গায় একই বুঝাবে না, ম্যাজিক মানে হচ্ছে অদ্ভুত টাইপের একটা হাঁস ছিল। হাঁস তো না, হংসী, রাজহংসী, মানে যারা ডিম পাড়ে আর কি। তাহলে কি ইট ওয়াজ আ ম্যাজিক বুকস। আর হোম ইউ ওল্ড, তাহলে কি হবে? এটা হবে প্রশ্ন মতো, হাউ ওল্ড আর ইউ, মানে হচ্ছে হাউ মানে হচ্ছে কত, কেমন, কিভাবে, যেটা বুঝাবে সেটা হচ্ছে কত না, তো এটা হচ্ছে কেমন, কিভাবে। তাহলে হচ্ছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এখানে কি বুঝাবে? এখানে কত বুঝাচ্ছে, হাউ ওল্ড আর ইউ। তাহলে অ্যানসারটা কি হবে? হাউ ওল্ড আর ইউ, তাহলে কি হবে? এটা প্রশ্ন করা বুঝাবে। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত, ঠিক আছে। কি যেন লিখেছিলাম?
প্রশ্ন এটা ছিল, দেখো টিচার ইজ এ মাই ফাদার, তাহলে কি হবে? এটা কি হবে? মাই মানে হচ্ছে পজিটিভ, আমার। মাই মানে হচ্ছে পজিটিভ, আমার। মাই ফাদার ইজ আ টিচার, মাই ফাদার ইজ আ টিচার। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হচ্ছে শিক্ষক। মাই ফাদার ইজ এ টিচার। এখানে যদি দিই লাইক আই পেন্টিং অলসো, তাহলে কি হবে? লাইক আই পেন্টিং অলসো, তাহলে কি হবে? আই লাইক পেন্টিং অলসো, এটা কি হবে? সাবজেক্ট আই। তারপরে কি? লাইক মানে পছন্দ করা, আর পেইন্ট মানে হচ্ছে কি? রং করা। পেইন্ট মানে রং করা। পাশাপাশি দুটো ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়, অথবা 2 + V1। ঠিক আছে, এখানে আইন যুক্ত আছে, তাহলে এটা বুঝে দিতে হবে। আই লাইক পেইন্টিং অলসো, যদি দেই আই পেইন্টিং লাইক অলসো তাহলে হবে না, আই লাইক পেইন্টিং অলসো। এখানে যদি দেই হ্যাভ এনি ইউ ফ্রেন্ড ডু, তাহলে কি হবে? এটা কি করবে বলো তো দেখি? এটা প্রশ্ন করা বোঝাবে। এটা প্রশ্ন করা বোঝাবে কিভাবে? হ্যাভ এনি ইউ ফ্রেন্ড ডু, তাহলে কি হবে? ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড। অবশ্যই প্রশ্নগত মার্কস দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্লুরাল হয়েছে। ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড, ইউ তোমার কি কোনো বন্ধু আছে, মানে হচ্ছে ইউ এর সাথে কি সবসময় ডু হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ হবে। ঠিক আছে, এখন এইভাবে যদি আমরা বুঝি, মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটা বিষয়, তোমার সেন্স ক্লিয়ার করতে হবে। সেন্স ক্লিয়ার মানে হচ্ছে যখন একটা প্রশ্ন বলা হবে তখন ওই প্রশ্নটা তোমাদের ঠিকঠাক মতো বুঝতে হবে, বুঝে যেন তোমাদের অ্যান্সারটা মাথায় চলে আসে। যদি অ্যান্সারটা মাথায় না আসে তাহলে খাতায় কখনোই আসবে না। ঠিক আছে, আমাদের পড়ে আগে বুঝতে হবে, বুঝে আমাদের ওটা মাথায় নিয়ে আসতে হবে। যদি আমরা মাথায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা কাগজ কলমে আসবে, না হলে এটা কখনোই আসবে না। পরীক্ষার হলে হুটহাট করে কিছু হয় না, বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তারপরে হচ্ছে এখানে পরীক্ষা দিতে হবে। তোমাদের যদি একান্ত কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কি করবে? বাসায় ঠিকঠাক মতো এটা প্র্যাকটিস করবে। এই যে ভিডিও দেখে দেখে পজ করবে, পজ করে করে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। একজন পেরেও প্র্যাকটিস করে না, সে তার ভুল হবে, আর একজন না পেরে প্র্যাকটিস করার কারণে সে ভালো করতেছে। তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা ঠিকঠাক মতো অ্যান্সার পরীক্ষায় লিখতে পারবো, পরীক্ষায় কেন যে কোনো জায়গায় পারবো। আর যদি আমরা অ্যান্সার ঠিকঠাক মতো না পড়ি তাহলে আমাদের অ্যান্সারটা খুব কঠিন হয়ে যাবে, আমাদের ঠিকঠাক মতো হবে না। আমাদের ঠিকঠাক মতো হওয়ার জন্য আমাদের অবশ্যই অবশ্যই বাসায় ঠিকঠাক মতো অধ্যয়ন করতে হবে। বাসায় যদি ঠিকঠাক মতো আমরা না পড়ি তাহলে আমাদের হওয়ার পসিবিলিটি একেবারেই নাই। কোনো মতে যদি হয় 5 নম্বরটা যদিও ওঠে, কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট কখনোই হবে না। ভালো রেজাল্ট করার জন্য তোমাকে বাসায় অবশ্যই অবশ্যই অধ্যয়ন করতে হবে। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের হয়তো আর একটা ক্লাস পাবো হয়তো বা।
তোমাদের 31 তারিখ থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হলে তখন তোমাদের জুম ক্লাস বন্ধ থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা বাসায় ঠিক মতো প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহর রহমতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।